হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি জবা, আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি সেটা তো তোমরা প্রথমে দেখেই বুঝতে পারছো। তো দেখো, আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই আর কি ঘর পরিষ্কার করতে লেগে গেছি। তো এইটা হচ্ছে আমার প্রথম ভিডিও ঘর পরিষ্কার করার, কারণ আজ অবধি আমি তোমাদের সাথে কোনো দিনই ঘর পরিষ্কার করার ভিডিও শেয়ার করিনি। তো আজকে প্রথম করছি। সত্যি বলতে আমার ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই এই বাড়িতে। তোমার দাদাভাই তো কাছে থাকে, বাড়িতে থাকে না, সেই জন্য। তো আমার ওই বাড়িতে আমার বোন থাকে বলে ভিডিও করে দিতে পারে, কিন্তু এই বাড়িতেও সেরকম কেউ নেই, তাই আমাকে নিজে নিজেই আর কি ভিডিওগুলো করতে হয়। তো যাই হোক, আমি অল্প অল্প চেষ্টা করছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেহেতু আমি কোনো দিনই তোমাদের সাথে ঘরের কোনো জিনিস গোছানো বা কোনো কিছু পরিষ্কার করার ভিডিও আমি কমই শেয়ার করি। তো যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কোনো দিন তো করাই হয় না। তো আজকে আমি সত্যি বলতে সকালবেলা উঠেই ঘর পরিষ্কার করতে লেগে গেছি। দেখো, আমি সোয়েটারটাও খুলিনি, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার জন্য। তো প্রথমে দেখো, আমি বিছানাটাকে একটু গোছ করে নিলাম, ঘরটা একটু ঝেড়ে নিয়েছিলাম, তারপর সমস্ত জিনিসপত্র বাইরে রেখে দিয়েছিলাম। বাইরে রাখার পর আমি সমস্তটা মুছে নিলাম, আর মুছে নেওয়ার পরে দেখো আমি একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ ঝাড় দেওয়ার পরে আর কি ঘরটাও মুছে নেব। তো তারপরে একে একে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। তো সেই জন্য দেখো আমি আস্তে আস্তে কাজ করে নিচ্ছি, আর ছোট্টো ছোট্টো ভিডিও করে নিচ্ছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আমি চেষ্টা করছি যাতে আমি তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করতে পারি, কারণ শুধু তো একটা না, অনেকগুলো ঘর আছে। তো আজকে আপাতত একটা ঘরই পরিষ্কার করব, তারপরে অন্য ঘরগুলো কালকে করব। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে নেই, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, পাশে থেকো। তো তারপর দেখো আমি চলে এসেছি ব্যালকনিতে। আমি ব্যালকনিতে আগেই আর কি সবটা পরিষ্কার করে রেখেছি, শুধু মুছতে বাকি ছিল আর ঝাড় দিতে বাকি ছিল। তো আমি ঝাড়টা দিয়ে নিলাম, তারপর দেখো আমি জল নিয়ে চলে আসলাম। তো চারিদিকটা একটু সুন্দর করে গুছিয়ে রাখছি আর একটু মুছে নিচ্ছি। ব্যালকনিতেও প্রচুর গাছ আছে, তো সেই জন্য আর কি ব্যালকনিটা প্রায় দুদিন একদিন অন্তরই মোছা করতে হয়, না কারণ না মুছলে প্রচুর নোংরা হয়ে যায়। তো যাই হোক, তারপর দেখো আমি ব্যালকনিটা সুন্দর করে মোছার চেষ্টা করছি, আর গাছগুলোকে একটু সাইজ করে রাখার চেষ্টা করছি। তো ব্যালকনিতে খুব সুন্দর সুন্দর গাছ আমাদের রাখা আছে, আমাদের দুটো ছাদেই কিন্তু গাছ রাখা আছে। তোমাদের সাথে একটা ফুলের ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা আর কি আমাদের একটা ছাদে রাখা আছে। আর অনেক অ্যাডিনিয়াম, ক্যাকটাস, ওগুলো আরেকটা ছাদে রাখা আছে। আর সবথেকে যেগুলো সুন্দর সুন্দর আমার পছন্দের গাছ, সেগুলো আমি ব্যালকনিতে রেখেছি। তারপর আমি ক্যামেরার সামনে আসলাম, এসে একটু ঢং করে নিলাম, তারপর দেখো আবার মুছতে লাগলাম। তো এই ভিডিওটা অবধি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।